বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করবে, সঠিক জ্ঞান লাভ করবে। নতুন বই পেয়ে খুশি। আকাইদ ওয়াল ফিক, আকীদা এবং ফিকহ সংক্রান্ত একটি বই আমাদের নজরে আসলো। আমরা দেখলাম আধ্যাত্মিকতার বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে। আর আজকে দেখলাম আল্লাহ নবীর রোজা মোবারকটা জিয়ারত করবে, নবীজির রোজা শরীফটা জিয়ারত করবে, কবর শরীফ জিয়ারত করবে। এই কবর শরীফ জিয়ারতের বিষয়টিকে তারা হাইড করে দিয়েছে, বলে এটার দরকার নেই, এটার প্রয়োজন নেই। কবর জিয়ারতের বিষয়টিকে তারা মাইনাস করে দিয়েছে, নবীর রোজায় যাওয়া যাবে না। ওরা বলে নবীজির রোজা মোবারক জিয়ারতের কোনো হাদিস নেই। আমরা তো দেখি একটি সহিহ হাদিস রয়েছে, যেটি শিফা ও সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম এই কিতাবের মধ্যে এসেছে, এবং এই হাদিসটি দারাকুতনির মধ্যে হাদিসটি এসেছে, কানসুল উম্মালে হাদিসটি এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিসটি অন্যভাবে রওয়ায়াত এসেছে। এই হাদিসটিকে উলামায়ে কেরাম সহিহ বলেছেন, সর্বনিম্ন দরজা। এটিকে হাসান করেছেন আনা আব্দুল্লাহ ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান জাআনি যায়রান, যে ব্যক্তি আসলো আমার জিয়ারতের উদ্দেশ্যে, লা ইয়ানামুহু হাজাতা ইল্লা জিয়ারাতি, অন্য কোন উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আমি রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলের জন্য অধিকার হয়ে যায়, আমার উপর আবশ্যক হয়ে যায় যে আমি তার সুপারিশকারী হব। সুবহানাল্লাহ বলেন। বর্তমান তো ফিতনার কোনো শেষ নাই বাবা। আমার আল্লাহ কোরআনে বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে এত বেশি ফিতনা, ফিতনাবাজ সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আল ফিতনাতু আকবারু মিনাল কাতল, ফিতনা হত্যাকারীর চেয়েও এটা বড়। জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। সুনানে আবি দাউদ 4259 নম্বর হাদিসে নূর নবী তিনি সুন্দর করে বলে দিয়েছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যয় আগমনের পূর্বে, অন্ধকার রাতের টুকরোর ন্যায় বিপর্যয় আগমনের পূর্বে তোমরা নেক আমলের দিকে অগ্রসর হও, ভালো আমলের দিকে তোমরা অগ্রসর হও, সৎ কাজের প্রতি তোমরা এগিয়ে আসো। কারণ ইসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, অবস্থাটা এমন হবে, মানুষগুলোর অবস্থা এমন হবে, সকালবেলা যে এই লোকটা মুসলমান, সন্ধ্যাবেলা এই লোকটা বেঈমান। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা, সন্ধ্যায় যে লোকটা মুমিন, সকালবেলা এই লোকটি বেঈমান। তার মানে মানুষ ঈমান হারা হবে স্বল্প টাইমের মধ্যে, মানুষ মুহূর্তের মধ্যে ঈমান হারা হয়ে যাবে, ঈমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ এমন আছে তার দিনকে বিক্রি করে দিবে, তার ঈমানকে বিক্রি করে দিবে, আমলকে বিক্রি করে দিবে, মানহাজকে বিক্রি করে দিবে, আকীদাটাও শেষ করে দিবে, আদর্শটা বিলীন করে দিবে। বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ হালুয়া রুটির কারণে, দুনিয়ার স্বার্থের কারণে ঈমানটা বিক্রি করে দিবে। 2025-এর দিকে আমরা দেখলাম মানুষ কিভাবে ঈমান বিলিয়ে দেয়, ঈমানটাকে বিক্রি করে দেয়। সামান্য তুচ্ছ ক্ষমতার লোভে, পদ পদবীর লোভে, চেয়ার দখল করবে এই লোভে নিজের মাথা নত করে শিরকের সাথে হাত মিলাই দিল, মূর্তির সামনে মাথাটা নত করে দিল, মূর্তিকে সামনে রেখে তাদের অভিপ্রায়গুলো ব্যক্ত করলো। এটি মুসলমানের কাজ নয়, এটি সুস্থ মস্তিষ্কের কাজ নয়। আমরা দেখলাম মানুষগুলো নিজের ঈমানগুলো বিলীন করে দিল। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে দিয়েছেন, হাদিসটি জামে তিরমিজিতে এসেছে,
সুনান ইবনে মাজাতে এসেছে, সহিহ মুসলিমের 5367 নম্বর হাদিস। নবীজির প্রিয় খাদেম আনাস বিন মালিক 10 বছরের খাদেম হাদিসটি রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের বনে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি, তাদের মধ্যে দ্বীন শরীয়তের উপর দৃঢ়ভাবে ধৈর্য ধারণকারী অবস্থা হবে। কাল কাবিজি আলাল জামরে, মুষ্টির অঙ্গার হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা এটা সহজ হবে, কিন্তু ঈমানের পর অবিচল থাকা বড় কঠিন হয়ে যাবে। রে বাবা, ফিতনা তো কোনো শেষ নাই। যেহেতু আজকে কবরবাসীদের উদ্দেশ্যে আলোচনা, কবরের ফিতনাটাও তো একটা বড় ফিতনা সমাজের মধ্যে এখন শুরু হয়ে গেছে। বলে কবর জিয়ারত করা জায়েজ নাই। কবর জিয়ারত করা, কবর জিয়ারতকে তারা না জায়েজ বলেন। দুঃখজনক হলো সত্য, কবর জিয়ারা এটা শুনে না। বলেন কবর জিয়ারা কি? সুনান ইবনে মাজাহ 112তম পৃষ্ঠার মধ্যে হাদিসটি কোট করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা এই কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দেয়। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 313 পৃষ্ঠার মধ্যে হাদিস। ইবনু বুরাইদা তিনি তার বাবা থেকে হাদিসটি নকল করেছেন। নূর নবী ইরশাদ করেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। অন্য বর্ণ আসে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ বাবা, আমরা তো কবর জিয়ারত করি। আমার রাসূল নিজেও তো তিনি কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, নবী তার আম্মা জানের কবর জিয়ারত করতে গিয়ে নবী আমার নিজে কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদালেন, নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামদেরকেও কাঁদিয়েছেন। নবী তার মার কবর জিয়ারত করলেন। শুনলে আপনি অবাক হবেন, আমাদের এই যে নতুন 2026-এর মাদ্রাসার ছাত্রদেরকে যে নতুন পুস্তক দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করবে, সঠিক জ্ঞান লাভ করবে। নতুন বই পেয়ে খুশি। আকাইদ ওয়াল ফিক, আকীদা এবং ফিকহ সংক্রান্ত একটি বই আমাদের নজরে আসলো। আমরা দেখলাম আধ্যাত্মিকতার বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে। আর আজকে দেখলাম আল্লাহ নবীর রওজা মোবারকটা জিয়ারত করবে, নবীজির রওজা শরীফটা জিয়ারত করবে, কবর শরীফ জিয়ারত করবে। এই কবর শরীফ জিয়ারতের বিষয়টিকে তারা হাইড করে দিয়েছে, বলে এটার দরকার নেই, এটার প্রয়োজন নেই। কবর জিয়ারতের বিষয়টিকে তারা মাইনাস করে দিয়েছে, নবীর রওজায় যাওয়া যাবে না। ওদের বক্তব্য হলো নবীজির রওজা শরীফ জিয়ারত করা এটা হজ্জের কোনো পার্ট নয়, হজ্জের কোনো অংশ নয়। হজের 3টি ফরজের মধ্যে নবীজির রওজা জিয়ারত নাই। হজ্জের ওয়াজিবাত গুলোর মধ্যে নবীজির রওজা জিয়ারত নেই। এই জন্য তারা বলে রওজা শরীফ যাওয়ার কোনো দরকার নাই। রওজাটাকে শরীফ বলবে এটাও বলে না, রওজাও তো বলতে চায় না, কবর কবর কবর। আদবের এত নোকসানে এসে গেছে, নবীজির রওজা মোবারকটাকে একটু সম্মানের সাথে বলতে চায় না। অথচ নবীজির রওজা মোবারক জিয়ারত করার ব্যাপারে আমাদের বক্তব্য, কোরআনুল কারীমে, কোরআন মাজিদে এই আয়াতটি লেখা, নবীর রওজা মোবারকের সামনে লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল
লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে, পাপের কাজ করে, সাহাবায়ে কেরাম যেমন তাদেরকে অ্যাড্রেসিং করা হয়েছে, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা ইজ্জালামু আনফুসাহুম, নিজের আত্মার প্রতি জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করে, নবীজির হীন হায়াতে, নবীজির জীবদ্দশায় নবীর কাছে এসে যদি নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, আমার আল্লাহ নবীর উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজির ইন্তেকালের পরে নবীর কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গিয়ে নবীর রওজা মোবারকের সামনে তার নিজের গুনাহ মাফির কথা নবীর সামনে নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। আমার নবী আমার জীবনের গুনাহ মাফির উসিলা নয়? সেই নবীর রওজা মোবারকায় যাওয়া যাবে না? কি বলেন, আমার নবীর রওজা মোবারকায় যাওয়া যাবে কি যাবে না? আমার রাসূল রওজা মোবারকায় আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আল্লাহ নবী আপন রওজা মোবারকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, ঠিক কিনা বলেন? নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তবে এর মানে এই নয় নবীজি মরে পচে গলে শেষ, এটি নয়, বরং আল্লাহ নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ আস্বাদন করলো নবীদেরকে আল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যে আবার রূহটাকে ফেরত দেন। বরজখী হায়াত, পরকালীন জীবনটা দুনিয়ার জীবনের মতো সেম টু সেম জীবন আল্লাহ দান করেন, যেটি আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি এটি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি উনি অসংখ্য হাদিস দ্বারা আমার নবীর হায়াতুন নবী, তিনি আপন রওজা মুবারাকায় ওই জগতে তিনি জিন্দা, এটি তিনি প্রমাণ করেছেন প্রায় 20টির অধিক হাদিস দ্বারা। সুবহানাল্লাহ। এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, যেটি সুনানে আবি দাউদের হাদিস। নবীজি নিজেও বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার কবরের রওজায় জিন্দা থাকবো। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা বলে নবীজি রওজা মুবারক জিয়ারতের কোনো হাদিস নেই। আমরা তো দেখি একটি সহিহ হাদিস রয়েছে, যেটি শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম এই কিতাবের মধ্যে এসেছে, এবং এই হাদিসটি দারাকুতনির মধ্যে হাদিসটি এসেছে, কানসুল উম্মালে হাদিসটি এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যেও হাদিসটি অন্যভাবে রওয়ায়াত এসেছে। এই হাদিসটিকে উলামায়ে কেরাম সহিহ বলেছেন, সর্বনিম্ন দরজা। এটিকে হাসান বলেছেন। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান জাআনি যায়রান, যে ব্যক্তি আসলো আমার জিয়ারতের উদ্দেশ্যে, লা ইয়ালামুহু হাজাতা ইল্লা জিয়ারাতি, অন্য কোন উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আমি রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলের জন্য অধিকার হয়ে যায়, আমার উপর আবশ্যক হয়ে যায় যে আমি তার সুপারিশকারী হব। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবীর কোন মানুষ যদি, কোন জিয়ারতকারী যদি আমার রাসূলের রওজা মুবারকটা জিয়ারতের উদ্দেশ্যে যায়, অন্য কোনো উদ্দেশ্যে নয়, তাহলে ওই লোকটি যদি নবীজির রওজা মুবারক জিয়ারত করে, আমার রাসূল বলেন আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করা যাবে কি যাবে না? কি বলেন, যাবে না? অবশ্যই নবীজির রওজা মুবারকটি এটি জিয়ারত করতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। দলিল দেয়, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া তোমরা কোথাও যাবে না, গাড়ি বস্তা গোল করবে না 3 মসজিদ ছাড়া, তোমরা ব্যাগ এন্ড ব্যাগেজ এগুলো রেডি করবে না 3 মসজিদ ছাড়া। একটি হলো আল মসজিদুন নববী, আল মসজিদুল হারাম, যেটি মসজিদে হারাম খানায়ে কাবা, মসজিদে হারাম যেটা খানায়ে কাবা 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আল মসজিদুন নববী আশ-শরীফ, মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজে 1000 রাকাত, আরেকটি দৈব বর্ণনা এসেছে 50,000 রাকাতের সওয়াব। আর বাইতুল মুকাদ্দাস 1 রাকাত নামাজ পড়লে সেখানেও প্রায় 1000 রাকাতের সমান সওয়াব আল্লাহ দান করবেন। 3 মসজিদে যাবে, এর মানে এই নয় 3 মসজিদের বাইরে যাওয়া যাবে না,
ওরা বলছে মসজিদে নববীতে যাবো, নবীজির রওজা মোবারকায় যাবো না। আরে দোস্ত, আরে বুজুর্গ, ওরে আমার প্রিয় ভাই, তুমি উল্টা বুঝেছো। মসজিদে নববী হতো না যদি আমার নবী না হতো। তুমি মসজিদে নববীতে যাও, 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বেকারার হয়ে যাও তুমি, ভালো কথা, কোনো আপত্তি নেই। তবে তুমি মসজিদে নববীতে যাচ্ছ, নবীজি রওজা মোবারকে যাচ্ছ না, এটি তো দ্বিচারিতা, এটা তো একজনের শুভঙ্করের ফাঁকির মতো অবস্থা হয়ে গেল। এই হাদিসটির ব্যাখ্যায় ফাইজুল বারীতে 4th খণ্ড 433 পৃষ্ঠা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি 3 মসজিদের উদ্দেশ্যে সফর রওনা হওয়া যাবে না হাদিস দিয়ে যারা কবর জিয়ারতকে অস্বীকার করেন, তাদের জবাবে তিনি বলছেন, ওয়া হাসানুল আজবে বা ইনদি আন্নাল হাদিস সালাম ইয়ারিদ ফি মাসআলাতিল কুবুর। তিনি বলেছেন, আমার কাছে সবচেয়ে উত্তম জবাব হলো এই হাদিসটি কবর জিয়ারতে নিষিদ্ধতার ব্যাপারে নাযিল করা হয়নি। এই হাদিসটি কবর জিয়ারতে নিষিদ্ধতার ব্যাপারে নয়, কারণ ইমাম আহমদ রাহমাতুল্লাহর মুসনাদে রয়েছে, তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ অধিক নেকির আশায় নামাজ পড়ার জন্য বাহন বেদনা। আর এই হাদিসটি প্রমাণ করেছে সফরের এই নিষেধাজ্ঞা কেবল মসজিদের সাথে সম্পৃক্ত, আর কবর জিয়ারতের নিষেধাজ্ঞার সাথে এই হাদিসের আত্মা তাআল্লুক ন্যূনতম সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। তাই সম্পূর্ণ অর্থে এই মসজিদের সাথে সংশ্লিষ্ট হাদিসকে কবর জিয়ারতের নিষেধাজ্ঞার সাথে সম্পৃক্তি এটি মোটেই ন্যায়সঙ্গত নয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারীর মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। এইটাকে হাইড করে, এটাকে মাইনাস করে যারা এমনটি করছেন, নিঃসন্দেহে উম্মতের সাথে খেয়ানত করছেন। আমাদের কোমলমতির শিক্ষার্থীরা যেখানে নবীজির প্রেম, নবীর মাহাব্বত, নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করবে, সেখানে ছোট্ট সোনামণিদেরকে, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম শ্রেণীর ছাত্রদেরকে নবীজির রওজা মোবারক থেকে দূরে রাখার কথা, আধ্যাত্মিকতা থেকে দূরে রাখার কথা, কবরে যাওয়া যাবে না, এই কথা যারা বলেন, নিঃসন্দেহে উম্মতের সাথে আমানতের খেয়ানত করছে তারা। কথা বলেন, যারা বলেন আমানতের খেয়ানত, এটি কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, এটি মুনাফিকের অন্যতম আলামত। নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলছেন, ইজা দুকিয়াতিল আমানাহ, যখন মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না। হুজুর, আমানতদারিতা কখন নষ্ট হয়ে যাবে? রাসূল বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখনই বুঝবে আমানতের খেয়ানত, কিয়ামত আত্মশূন্য, এটা কিয়ামতের আলামত। আর রাসূল বলে দিয়েছেন, 4টা খাসলাত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি নির্ভেজাল মুনাফিক। আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, 4টা খাসলাত যার মধ্যে থাকবে নির্ভেজাল মুনাফিক। এই যে হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, ওই যে আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে, ওই যে খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপ দাদার নাম তুলে গালি দিবে। আমি অনুরোধ করব, সাবধান হবেন, সচেতন হবেন। আমাদের সন্তানরা যেন, কোমলমতি শিশুরা, তাদেরকে যেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে কনভার্ট করে বাতিল পন্থীদের আকীদায় যেন নিয়ে যাওয়া না হয়। মনে রাখবেন, আপনাদের সচেতন থাকবেন।